আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রস্তুতির ধারাবাহিক বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের দ্বিতীয় পত্রের ক্লাসে আমরা বাংলা দ্বিতীয় পত্রের ধ্বনি ও বর্ণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। পরীক্ষা প্রস্তুতির জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখো। চলো আর দেরি না করে শুরু করি আজকের ক্লাস। ধ্বনি ও বর্ণ তোমাদের পাঠ্য বইয়ের এটা দ্বিতীয় পরিচ্ছেদ। ধ্বনি ধ্বনি কাকে বলে? ধ্বনি কি? আমরা মানুষেরা বাকযন্ত্রের সাহায্যে যা উচ্চারণ করি বা মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ভাষায় ব্যবহৃত অর্থবোধক ধ্বনি বা প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক কথায় আমরা যা উচ্চারণ করে থাকি মুখ দিয়ে তাকে ধ্বনি বলে, এবং ভাষায় ব্যবহৃত অর্থবোধক ধ্বনি দ্বারাই কিন্তু আমরা মনের ভাব একে অপরের কাছে বিনিময় করে থাকি। সহজ সূত্র: ধ্বনি হচ্ছে যা শোনা যায়, আর বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত চিহ্ন। সুতরাং ধ্বনি এবং বর্ণ কিন্তু এক জিনিস নয়। বর্ণ কি? বর্ণকে লেখায় ধরার উপায়। বর্ণ কি? ধ্বনিকে লিখে প্রকাশ করার জন্য ব্যবহৃত চিহ্নকে বর্ণ বলে। অর্থাৎ আমরা যে ধ্বনি উচ্চারণ করি সেটিকে লিখিতভাবে প্রকাশ করতে বর্ণের ব্যবহার করি। আমরা এখন জানব ধ্বনি ও বর্ণের পার্থক্য। বিষয়: ধ্বনি এবং বর্ণ। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে উচ্চারিত আওয়াজ, অপরদিকে বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত চিহ্ন, অথবা বলা হয় ধ্বনির সাংকেতিক চিহ্ন, অথবা বলা হয় ধ্বনির লিখিত প্রতীক। ধ্বনি কিভাবে বোঝা যায়? ধ্বনি কানে শোনা যায়, আর অপরদিকে বর্ণ চোখে দেখা এবং লেখায় প্রকাশ করা যায়। ধ্বনির সাথে সম্পর্ক: উচ্চারণের সঙ্গে ধ্বনির সাথে সম্পর্ক রয়েছে, আর অপরদিকে লেখার সঙ্গে বর্ণের সম্পর্ক রয়েছে। আমরা এখন জানব ধ্বনির প্রকারভেদ। ধ্বনি প্রধানত দুই প্রকার। এক, স্বরধ্বনি। স্বরধ্বনি কাকে বলে এবং স্বরধ্বনির সংজ্ঞা বা চেনার কৌশল: উচ্চারণের সময় বায়ু প্রবাহে বাকযন্ত্রের উল্লেখযোগ্য বাধা থাকে না, অর্থাৎ ফুসফুস থেকে আগত বায়ু কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সরাসরি বেরিয়ে আসে, সেটাই হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি: উচ্চারণের সময় বায়ু প্রবাহ বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ যেটা বাধাপ্রাপ্ত হয় সেটা ব্যঞ্জনধ্বনি, আর যেটা বাধাপ্রাপ্ত হয় না সেটা স্বরধ্বনি। মনে রেখো, বাধাহীন বায়ু প্রবাহ স্বরধ্বনি, আর বাধাপ্রাপ্ত বায়ু প্রবাহ ব্যঞ্জনধ্বনি। এরপর আমরা বর্ণের প্রকারভেদ জানব। বর্ণ বর্ণ প্রধানত দুই ভাগে বিভক্ত। এক, স্বরবর্ণ, দুই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ স্বরধ্বনি প্রকাশে ব্যবহৃত হয়, আর ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জনধ্বনি প্রকাশে ব্যবহৃত হয়। তোমাদের পরীক্ষায় সবচেয়ে যেখান থেকে বেশি প্রশ্ন আসবে বর্ণের উচ্চারণ স্থান থেকে। সুতরাং আমরা বর্ণের উচ্চারণ স্থান যেই ছকটি দেখতে পাচ্ছি তা ভালো করে বাসায় নোট করে রাখবো এবং দেখে ফেলবো এবং শিখে ফেলবো। আমরা জানি ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ রয়েছে এই বর্ণগুলোকে বর্গীয় বর্ণ বলা হয়। আবার ধ্বনির দিক থেকে এগুলোকে স্পষ্ট বা স্পৃষ্ট ধ্বনি বলা হয়। এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণের প্রথম 5টি বর্ণকে, অর্থাৎ ক থেকে ম পর্যন্ত বর্ণকে বলা হয় কণ্ঠবর্ণ বা ক বর্গীয় বর্ণ। অর্থাৎ ওই 5টি বর্ণের শুরুর বর্ণ অনুসারে বাকি 5টি বর্ণের নামকরণ করা হয়। অর্থাৎ তাহলে ক থেকে ম পর্যন্ত 5টি বর্ণের শুরুতে কি রয়েছে? ক রয়েছে। তার মানে এই 5টি বর্ণকে বলা হয় ক বর্গীয় বর্ণ। এই ক বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান কোথায়? কণ্ঠ, মনে রাখতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি চ থেকে ইয়। চ থেকে ইয়, এখানে একটু ভুল রয়েছে, এখানে তোমরা একটা একটা কারেকশন করে নিবা। এখানে ইয় এর পরিবর্তে ও লেখা রয়েছে, তোমরা এটা একটু কারেকশন করে নিবা। এই ছ থেকে ইয়, এই 5টি বর্ণের যেহেতু প্রথম বর্ণ ছ, সুতরাং এগুলোকে বলা হবে ছ বর্গীয় বর্ণ। এবং এই ছ বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান তালব্য। যে শিক্ষার্থীরা অবশ্যই মনে রাখবা, চ বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান কোথায়? তালব্য বা তালু। এরপর আমরা দেখতে পাচ্ছি ট থেকে মূর্ধন্য, মূর্ধন্য ন, অর্থাৎ ট বর্গীয় বর্ণ। ট বর্গীয় বর্ণের উচ্চারণ স্থান মূর্ধন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি ত বর্গীয় বর্ণ। ত থেকে দন্ত ন, এই 5টি বর্ণের উচ্চারণ স্থান দন্ত। এরপর আমরা দেখতে পাচ্ছি
প বর্গীয় বর্ণ, প থেকে ম, এই 5টি বর্ণের উচ্চারণের স্থান ওষ্ঠ। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, এই ছকটি তোমরা বাসায় ভালো করে পড়ে ফেলবা। এখান থেকে প্রায় একটি প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা যে 5টি উচ্চারণের স্থান ইতিমধ্যে পড়েছি, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্থ এবং ওষ্ঠ। আমরা জানি, এখন আমরা আলোচনা করব ফলা নিয়ে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। মোট ফলা চিহ্ন কয়টি? 6টি। কি কি? জ ফলা, র ফলা, ল ফলা, ব ফলা, ম ফলা এবং ন ফলা। তোমাদের আরেকটা কথা বলে রাখি, স্বরবর্ণেরও কিন্তু একটি সংক্ষিপ্ত রূপ রয়েছে, অর্থাৎ স্বরবর্ণ বলো, ব্যঞ্জন বর্ণ বলো, এগুলোর দুইটি রূপ, একটি হচ্ছে পূর্ণরূপ আর একটি সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণেরও কিন্তু সংক্ষিপ্ত রূপ রয়েছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। মোট কার চিহ্ন হচ্ছে 10টি। কয়টি? 10টি। শুধুমাত্র একটি বর্ণের কার চিহ্ন নেই, সেটা হচ্ছে স্বরীয়। স্বরীয়। তাহলে এই যে স্বরীয়, এই স্বরীয় বর্ণকে বলা হয় নীলিন বর্ণ। কি বর্ণ বলা হয়? নীলিন বর্ণ। কেননা এর কোনো কি নেই? কার নেই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই 6টি ফলা দিয়ে এবং কয়েকটি 6টি ফলা দিয়ে আমরা উদাহরণসহ কিছু ব্যাখ্যা দেখব এখন। ঝ ফলা, তাহলে ঝ ফলা দিয়ে উদাহরণ সহ্য, ন্যায্য। র ফলা দিয়ে উদাহরণ ক্রয়, গ্রহণ। ল ফলা দিয়ে উদাহরণ ক্লান্তি, গ্লানি। ব ফলা দিয়ে উদাহরণ দ্বিধা, স্বাধীনতা। ম ফলা দিয়ে উদাহরণ স্মরণ, আত্মা। ন ফলা দিয়ে উদাহরণ যত্ন, নিমগ্ন ইত্যাদি। বিশেষভাবে মনে রাখবে, মোট ফলার চিহ্ন কয়টি? 6টি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ইতিমধ্যে স্বরবর্ণ, স্বরবর্ণ হচ্ছে 11টি। কয়টি? 11টি। তন্মধ্যে মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি 7টি। কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। কিন্তু যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বরবর্ণ কিন্তু মাত্র 2টি। যৌগিক স্বরবর্ণ এবং স্বরধ্বনি কিন্তু এক জিনিস নয়। আমরা মনে রাখবো শুধুমাত্র যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ কয়টি বললাম? 2টি। যৌগিক স্বরবর্ণ কাকে বলে? যে 25টি যৌগিক স্বরধ্বনি আমরা মুখে উচ্চারণ করি, তাদের মাত্র দুইটির জন্য বর্ণমালায় নির্দিষ্ট লিখিত রূপ বা প্রতীক রয়েছে। এই দুইটিকে যৌগিক স্বরবর্ণ বলে। বর্ণ দুটি হলো ওই। ওইকে বাংলা আমরা কি পাই? ও যোগ রস্বই। যেমন খই, থৈল, এখানে এই বর্ণটা বিদ্যমান। এরপর আমরা দেখতে পাচ্ছি অপরটি ও। ওকে বাংলা আমরা কি পাচ্ছি? ও যোগ রস্বউ। ও যোগ রস্বউ। যেমন বউ, ঔষধ। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি যৌগিক স্বরবর্ণ 2টি এবং কি কি সেটাও ইতিমধ্যে জেনেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানব যুক্তবর্ণ। যুক্তবর্ণ কাকে বলে? 2 বা ততোধিক ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যে সংযুক্ত রূপ তৈরি করে তাকে যুক্তবর্ণ বলে। উদাহরণ: ক্ষয় ত, খ যোগ ত। নয় দ, ন যোগ দ। দন্ত শয়ত, দন্তস্ব যোগ ত। ময় প, ম যোগ প। প্রিয় শিক্ষার্থীরা, যুক্তবর্ণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় যুক্তবর্ণকে অবহেলা করে থাকি, কিন্তু পরীক্ষার সময় এমন একটা যুক্তবর্ণ তোমাদের দিয়ে রাখছে যেটা তুমি দেখে অবাক, কোনটা হবে তুমি দ্বিধায় পড়ে যাবা। সেজন্য তোমাকে এটা অবশ্যই যুক্তবর্ণ দেখে ফেলতে হবে। কিছু কমন যুক্তবর্ণ তোমাকে অবশ্যই দেখে ফেলতে হবে। তোমরা যদি বলো আমি কিছু কমন যুক্তবর্ণ কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। তাহলে যুক্তবর্ণ কীভাবে তৈরি হয়? ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে কিন্তু আমরা যুক্তবর্ণ পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, যে জিনিসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, ধ্বনি হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, আর বর্ণ ধ্বনিকে লিখে প্রকাশ করার চিহ্ন। ধ্বনি শোনা যায়, অপরদিকে বর্ণ লেখা বা দেখা যায়। ধ্বনির প্রধান 2 প্রকার, এক স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিতে বায়ু প্রবাহ বাধাহীন, অপরদিকে ব্যঞ্জন ধ্বনিতে বাধাপ্রাপ্ত। বর্ণের প্রধান ভাগ কয়টি? 2টি, এক স্বরবর্ণ, 2 হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এবার আমরা বর্ণের যে 5টি উচ্চারণের স্থান পেয়েছি কি কি? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্থ, ওষ্ঠ। মোট কার কয়টি? 10টি। মোট ফলা কয়টি? 6টি। যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। কি কি সেটা ইতিমধ্যেই বলেছি এবং দেওয়া আছে, তোমরা এটা অবশ্যই দেখে ফেলবা। যে শিক্ষার্থীরা, আমরা কিছু প্রশ্ন দেখি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। বর্ণ কি? ধ্বনির লিখিত চিহ্ন। স্বরধ্বনি কেমন? বায়ু প্রবাহে বাধা থাকে না। ব্যঞ্জনধ্বনি কেমন? বায়ু প্রবাহে বাধাপ্রাপ্ত হয়। ফলা কয়টি? 6টি। মোট কার চিহ্ন কয়টি? 10টি। উচ্চারণের স্থানগুলো কোনগুলো? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্তন্য এবং ওষ্ঠ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষায় আসা উপযোগী কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এখন আমরা দেখে নিব। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে উচ্চারিত আওয়াজ। সঠিক উত্তর খ।
বর্ণ কি? বর্ণ ধ্বনির লিখিত চিহ্ন। সঠিক উত্তর ক। ধ্বনির প্রধানত কি দিয়ে উপলব্ধি করা যায়? সঠিক উত্তর খ, খাম দিয়ে। বর্ণের সঙ্গে কোনটির সম্পর্ক সবচেয়ে সরাসরি? সঠিক উত্তর ক, লেখা। স্বরধ্বনি উচ্চারণে বায়ু প্রবাহ কেমন থাকে? সঠিক উত্তর খ, বাধাহীন। ব্যঞ্জনধ্বনি উচ্চারণে বায়ু প্রবাহ কেমন থাকে? সঠিক উত্তর খ, বাধাপ্রাপ্ত। ধ্বনির প্রধান দুই প্রকার কোনটি? এক, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। সঠিক উত্তর ক। বর্ণের প্রধান ভাগ কোনটি? আমরা জানি বর্ণের প্রধান ভাগ দুইটি, এক হচ্ছে স্বরবর্ণ, অপরটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। বর্ণের উচ্চারণ স্থানের একটি হলো কণ্ঠ, শব্দ, বাক্য, অর্থ। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? খ, কণ্ঠ। নিচের কোনটি উচ্চারণ স্থান নয়? তালব্য, মূর্ধন্য, দন্থ, বাক্য। সঠিক উত্তর হবে ঘ, কি? বাক্য। মোট ফলা চিহ্ন কয়টি? সঠিক উত্তর কত হবে? 6টি, অর্থাৎ ঘ নাম্বার, অর্থাৎ গ নাম্বার। যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি? সঠিক উত্তর কোনটি হবে? ক। উচ্চারণ অনুসারে প বর্ণের নাম কি? তাহলে দেখো তো, প হচ্ছে কি সিরিয়ালে 5 নাম্বার, অর্থাৎ ক, খ, গ, ঘ, ঙ। এটা হচ্ছে কি 1 নাম্বার সিরিয়ালের 5টি বর্ণ। তাহলে ক, ছ, ট, থ, প। প এর সিরিয়াল কত? 5। 5 বলতে উষ্ট। 5 মানে কি? উষ্ট। 5 মানে কি? উষ্ট। আমাকে বলছে উচ্চারণ অনুসারে প বর্ণের নাম কি? তাহলে উষ্টবর্ণ। সঠিক উত্তর ঘ। উচ্চারণ স্থান অনুসারে চ বর্ণের নাম কি? ছ এর সিরিয়াল কিন্তু 2 নাম্বার। 2 নাম্বার বলতে আমরা তালব্য বর্ণকে বুঝে থাকি। সঠিক উত্তর খ। কোন বক্তব্যটি সঠিক? ধ্বনি দেখা যায়, বর্ণ শোনা যায়, ধ্বনি শোনা যায়, বর্ণ লিখিত চিহ্ন। তারপর ধ্বনি ও বর্ণ একই বিষয়, বর্ণের লিখিত রূপ নেই। তাহলে সঠিক উত্তর হবে খ, ধ্বনি শোনা যায়, বর্ণ লিখিত চিহ্ন। প্রিয় শিক্ষার্থীরা, এই ছকটি আমরা ভালো করে একবার পড়ে ফেলি। ধ্বনি, ধ্বনি বলতে আমরা কি বুঝি? আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে থাকি। ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। ধ্বনি কয় প্রকার? 2 প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এরপর আমরা জানব বর্ণ। বর্ণ কাকে বলে? ধ্বনির সাংকেতিক চিহ্ন বা ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কয়টি? 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। মোট বর্ণ কয়টি? 50টি। এরপর এই যে বর্ণ, স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপ, তাকে আমরা কি বলি? কার বলে থাকি। মোট কার চিহ্ন কয়টি? মোট কার চিহ্ন কয়টি? 10টি। কোন বর্ণের কার নেই? স্বরীয় বর্ণের কার নেই। এরপর ফলা। ফলা, মোট ফলা কয়টি? 6টি। মোট ফলা কয়টি? 6টি। এরপর যুক্তবর্ণ। যুক্তবর্ণ কীভাবে গঠিত হয়? ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ গঠিত হয়। এরপর এই ধ্বনিগুলোর, এই বর্ণগুলোর উচ্চারণ স্থান, এই বর্ণগুলোর উচ্চারণ স্থানকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? 5 ভাগে ভাগ করা হয়। এগুলো কি কি? কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত এবং ওষ্ঠ। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে তুমি পেয়ে থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।